জীবনে খারাপ সময় সবথেকে কাছের মানুষগুলোকে চেনা যায়। আপনারা সবাই জানেন যে আমার এই ডান পাটা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছে। তো এখন আমি এখান থেকে বাথরুমেও যেতে পারি না, আর এই পুরো ফ্ল্যাটে আমি একা আছি। আর একটা মানুষ যখনই অসুস্থ অবস্থায় একা থাকে, এখান থেকে বাথরুমে যেতেও কষ্ট হয়, তখন সেই মানুষটার, বিশেষ করে মেয়ে মানুষের যে কতটা কষ্ট হয় সেই সংসারে, সেটা হয়তো যারা এরকম পরিস্থিতিতে পড়ছে তারাই হয়তো বুঝতে পারবে। তো রান্না বান্না তো আমি কিছুই করতে পারি না, রান্না বান্না তো দূরের কথা, আমি তো এই মানে খাট থেকে নেমে 2 পা হাঁটতে পারি না, এরকম একটা অবস্থা। আমার খুব খারাপ সময় যাইতেছে, বিশেষ করে শারীরিকভাবে আমি অনেক বেশি অসুস্থ। তো এই ডালটা মানে আমার বোন বাসা থেকে ভাত তরকারি সব পাঠাই দেয়, তো এখান থেকে আমি অর্ধেক ডালটা রাইখে দিছি যে সকালে আমি খাবো। তো এখন এই অসুস্থ অবস্থায় ডালটাও না আমার কাছে অমৃত মনে হচ্ছে, যে এটা অমৃত, এটা যদি সব শেষ হয়ে যায়, তো ও যদি খাবার পাঠাইতে দেরি করে বা কিছু, তখন আমি কি খাবো, এটা আমার কাছে মনে হচ্ছে। আসলে ভিতর থেকে কথাগুলো অনেক কষ্টে বলি আপনাদেরকে। আর একটা কথা কি জানেন, স্বার্থলোভী মানুষগুলো না, তারা শুধু নিজের স্বার্থের কারণে অন্য মানুষের জীবনে আসে, আর ওই মানুষগুলো কখনোই মানে তার সাথে থাকা মানুষগুলোর লাভ ক্ষতি ভালো মন্দ এগুলো কখনো উপলব্ধি করে না। তারা শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্য মানুষের জীবনে আসে। যখন স্বার্থ শেষ হয়ে যায়, তখন ওই মানুষটা ভালো আছে না খারাপ আছে না, ওই মানুষটা কিভাবে আছে, তার কতটা আমাকে প্রয়োজন বা কিছু, এই জিনিসগুলো তারা কখনোই মনে রাখে না। সত্যি আজকে যদি আমার বোন আমার পাশে না থাকতো, তাহলে আমার হয়তো না খেয়ে মারা যায় লাগতো। আমি দোকান থেকে কতক্ষণ এনে খাইতাম। আমার অনেকগুলো ওষুধ হাই পাওয়ারের ওষুধ খাইতে হয় ব্যথার কারণে, তারপরে বিভিন্ন কারণে খাইতে হইতেছে এখন। তো এগুলোর জন্য হলেও তো আমার খাবার দাবারের প্রয়োজন আছে। তো আমি আমার বোনের কাছে হাজার হাজার শুকরিয়া যে এই সময়টায় ও আমার পাশে ছিল, না হলে আমার না খেয়ে মারা যাওয়া লাগতো। হয়তো অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হবে, কিন্তু আমাকে যারা ভালোবাসেন, আমি শুধুমাত্র আমার কথাগুলো তাদের জন্যই বলি। আচ্ছা, এছাড়া আর কিছু নাই। এখানে অমৃত ঢেকে রাখবো কালকে সকালে খাওয়ার জন্য। বসে তখন ভাত মুখে নিয়ে চোখে পানি চলে আসা, আর ভাতের দানায় সেই চোখের পানি পড়া, আর ওই মুহূর্তে এই ভাতগুলো গলা দিয়ে গিলতে না পারার যে কষ্টটা আছে না, এই কষ্টটা কজন স্বামী বোঝে বলেন? আমার তো মনে হয় শতকরা একজন পুরুষও বোঝে না। বড় মিথ্যে হচ্ছে আমার সংসারের সব কিছুই তোমার, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছুই তোমার। তোমার ইনকাম দিয়ে কি হবে, তোমার কেন সঞ্চয় করতে হবে? বোন রে, যদি স্বামীর সাথে একবেলা ঝগড়া লাগে না, একটা ফল্ট বের করে, তাহলে আপনার স্বামীর একবেলাও লাগবে না আপনাকে তার ঘর থেকে বের করে দিতে। যে সংসারের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, খেয়ে না খেয়ে 2টা টাকা জমাচ্ছেন, 2টা টাকার ফার্নিচার করছেন, এবং আপনার স্বামীও আপনাকে আশ্বাস দিচ্ছে এই সংসারের সবকিছুই তো তোমার, আমার নামে থাকা মানেই তো তোমার। আদতে এই সংসারে আপনি বিনা পারিশ্রমিকের একজন কর্মচারী ছাড়া আর কিছুই না। যদি সত্যি সত্যি নিজের একটা পরিচয় চান, নিজে 2 টাকা রাখতে চান, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স চান, তাহলে সেটা না নিজে ইনকাম করতে হবে এবং নিজের ব্যাংকে রাখতে হবে। আর আপনার জামাই যেটা ইনকাম করতে আছে সেটা তার। জামাই হচ্ছে দয়ার বাসন, সে দিলে আপনাকে দান করা হবে। তো গাইস, ভিডিওটা তো শুরুতেই দেখতে পারলেন, আসমিন রেজার খুব কষ্ট বুকে নিয়ে কিন্তু এসব কথাগুলো ক্যামেরার সামনে প্রকাশ করলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসমিন রাজা কিন্তু তার ভিউয়ার্সদের দর্শকদের কিন্তু একটা গোলক দাদার মধ্যে রেখেছে, তার হাজবেন্ডের সঙ্গে কি হয়েছে না হয়েছে সে কিন্তু প্রকাশ করছে না, কিন্তু হাজবেন্ড বিরোধী ভিডিও কিন্তু সে দিয়েই যাচ্ছে। যাই হোক, আজকে আর ভিডিওটা লম্বা করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।